الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر آية. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف له الحسنات بعشر أمثالها إلى 700 ضعف قال الله سبحانه إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجل للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولا خالف فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب فإن سبه أحد أو قلاه فليقل إني امرؤ صائم রাহুল বুখারী আল মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাবারক তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা বিগত এক সপ্তাহান্তর আজকে পবিত্র জুমার দিনে মাহে রমজানের প্রথম জুমা, আমরা রমজানের সিয়াম রেখে জুমার সালাতে হাজির হতে পেরেছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেছেন, সেই মহান রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি মুক্তির দূত হিসাবে এসেছিলেন
আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, নবিকুল শিরোমণি নবী সম্রাট আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দুরূদ ও সালাম। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার মিল্লাত, রমজান মাসের সিয়াম সম্পর্ক বিষয় নিয়ে গত জুমাতে আলোচনা করেছিলাম। আজকেও ইনশাল্লাহ সিয়ামের বিষয়বস্তু নিয়ে, উপকারিতা নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত খুতবাকে শেষ করার চেষ্টা পাবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাস মানে এটা হচ্ছে সহনশীলতার মাস। রমজান মাস মানে ধৈর্যশীলতার মাস। রমজান মাস মানে ভ্রাতৃত্বের মাস। অন্যান্য মাসের চেয়ে রমজান মাসের বৈশিষ্ট্য ফজিলত ভিন্ন। রমজান মাস গোটা মাস আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা থাকে। গত জুমাতে আলোচনা করেছি, বলেছি পুরো রমজানটাই আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকে বান্দার উপরে। রমজান মাস আসলে অনেক সহনশীলতা বেড়ে যায় মানুষের মধ্যে। মানুষ দান খয়রাত বেশি করে রমজান মাসে, যার কারণে অনেক অভাবী অনাথ গরিব লোকদের তারা একটু রমজান মাসে সচ্ছলতাভাবে চলতে পারে, ভালো খানাফিনা করতে পারে। এছাড়াও রমজান মাসে আরও একটি ভালো ভ্রাতৃত্ব পাওয়া যায়। সেটা হিংসা বিদ্বেষ যতই থাক, আমার আপনার সাথে শত্রুতা যতই থাক, রমজান মাসে আমরা একই জায়গায় একই কাতারে কাতারবন্দি হয়ে আমরা সারাদিন রোজা রাখার পরে একসঙ্গে ইফতার করি, এক কাতারবন্দি হয়ে সালাত আদায় করি। এগুলো হচ্ছে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া। যত মানুষ 11টি মাস মসজিদে হয় না, রমজান মাসে তার চেয়ে অনেক বেশি হয়ে থাকে। সারা বছর যে সালাত আদায় করে না, এরপরেও সে রমজান মাসে পড়ার চেষ্টা করে। বেশি না পড়লেও প্রথম 10-12 দিন পরে আস্তে আস্তে মুসল্লির সংখ্যা কমে, নেকি বাড়ে, মুসল্লির সংখ্যা কমতে থাকে। ব্রাদার মিল্লাত, মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদার লোক সকল, তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হলো, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। শুধু তোমাদের উপরেই চাপিয়ে দেওয়া হলো না এই বিধানটা। আসলে পুরো একটি মাস রোজা করা এটা খুবই কষ্টের বিষয়। শুবে সাদেক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অনাহারে থাকা। সিয়াম প্রত্যেকটা জিনিসের আবিধানিক অর্থ আছে। জাকাতের একটি অর্থ করা হয়েছে সম্পদ বৃদ্ধি পাওয়া, আরেকটি অর্থ করা হয়েছে পবিত্রতা অর্জন করা। সলাতের অর্থ হচ্ছে প্রার্থনা। সলাত মানে প্রার্থনা করা। ঠিক অনুরূপভাবে সিয়ামের আবিধানিক অর্থটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। সিয়াম মানে কি? আমরা এই শুবে সাদেকের পূর্বে খেলাম, শুবে সাদেক নিয়ে
সারাটা দিন না খেয়ে থাকার নাম সিয়াম? শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়, সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে সিয়াম মানে বিরত থাকা। সুবে সাদেক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানাফিনা থেকে বিরত থাকা, অশালীন কথা ও কর্ম থেকে বিরত থাকা। সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। যাবতীয় অন্যায় অপকর্ম থেকে, পাপ দুষ্কার্য থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। নিজের ইচ্ছা মতো চললে সিয়াম হবে না, সেটা উপবাস হতে পারে কিন্তু সিয়াম হবে না। মনের ইচ্ছা মতন চললে, প্রবৃত্তির অনুসরণ করলে সিয়াম হবে না, সেটা উপবাস থাকা যেতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সিয়াম হবে না। মনে রাখার চেষ্টা করবেন, সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানাফিনা, অশালীন কথাবার্তা, গীবত, শিকায়েত, পরচর্চা, পরনিন্দা সব কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আর এইরকমভাবে সিয়াম যদি আমরা একটি মাস প্রতিপালন করতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতের শেষে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকির ব্যাপারে কোরআনুল কারিমে অনেক কথা রয়েছে। ব্রেদি মিল্লাত, সময় যেত স্বল্প, কথার জো না তুলতে কথা শেষ হয়ে যায়। একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসের বিষয়ে, হাদিসটার মধ্যে কয়েকটি বিষয় আলোচনা আছে। এ হাদিসকে লক্ষ্য করে কিছু কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে। আদম সন্তান যতগুলি নেকির কাজ করে, প্রত্যেকটা নেকির কাজ বৃদ্ধি করা হয়, সওয়াব বৃদ্ধি করা হয়, কিন্তু পাপের ক্ষেত্রে বৃদ্ধি করা হয় না। আল্লাহ দেখেন কত দয়াবান। বানি আদম কোনো পাপ কাজ করলে, হাদিসে আসছে, বানি আদম যদি কোনো পাপ কাজ করে, তাহলে একটি পাপ কাজ করলে একটি গুনাহ লেখা হয়। প্রক্ষান্তরে একটি নেকির কাজ করলে 10টি নেকি লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। একটি নেকির কাজ করলে শুরুতেই 10 লেখা হয়, এরপরে বৃদ্ধি পেতে পেতে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রক্ষান্তরে খারাপ কাজ করলে, পাপ কাজ করলে, একটি পাপ কাজ করলে একটি গুনাহ লেখা হয়, বৃদ্ধি করা হয় না। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি খারাপ কাজের সিদ্ধান্ত নেয়, মন্তব্য করে, ডিসিশন নেয়, এরপরে সে যদি খারাপ কাজ না করে, সেখান থেকে যদি নিয়তকে পরিবর্তন করে ফিরে আসে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নেকি লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। খারাপ কাজের নিয়ত করার পরে যদি না করেন, ওটা যদি ছেড়ে দেন আল্লাহর ভয়ে, তাও আপনার আমলনামায় একটা নেকি লেখা হয়। আর নেকির কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আমলনামায় একটা নেকি লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। আর এই নেকিটা যদি আপনি পূর্ণ করতে পারেন, তাহলে শুরুতেই 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই বনি আদমের প্রত্যেকটা নেক কাজ 10 হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম এর ব্যতিক্রম, সিয়ামের কোনো নেকি লেখা হয় না। আপনারা হয়তো মনে করবেন, তাহলে সারা মাস না খেয়ে থাকার লাভ কি হলো? সিয়ামের কোনো নেকি লেখা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামের ব্যতিক্রম, কারণ সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সিয়াম আমার জন্যই রাখা হয়, বান্দারা একমাত্র আমার জন্য সিয়াম রাখে
যার কারণে আমি সিয়ামের প্রতিদান আমি স্বহস্তে বান্দাকে দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হস্তে বান্দাকে সিয়ামের প্রতিদান দিবেন, ইচ্ছা মোতাবেক দিবেন। কেন দিবেন? সে আমার জন্য সিয় প্রভৃতি ও খাদ্য পানি ত্যাগ করে। সিয়াম পালনকারীর জন্য দুটি প্রধান আনন্দ রয়েছে, একটি তার ইফতারের সময় এবং অপরটি জান্নাতে আপন প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। নিশ্চয় সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের খুশবু অপেক্ষাও অধিক সুগন্ধময়। বলুন সুবহানাল্লাহ। সিয়াম হচ্ছে মানুষের জন্য জাহান্নাম হতে রক্ষার ঢাল স্বরূপ, এবং যখন তোমাদের কারো সিয়াম পালনের দিন আসে, সে যেন অশ্লীল কথা না বলে এবং অনর্থক শোরগোল না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে চায়, সে যেন বলে আমি একজন সিয়াম পালনকারী, আমি একজন সিয়াম পালনকারী। বন্ধুরা আমার, এই হচ্ছে শাব্দিক অর্থ। এবার হাদিসটার ব্যাখ্যার দিকে আসি। আদম সন্তান একটি নেকির কাজ করলেই শুরুতেই 10 লেখা হয়, বাড়িয়ে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। সিয়ামের নেকি এভাবে লেখা বাড়ানো হয় না। সিয়াম একমাত্র আল্লাহর ভয় ভীতিতেই পালন করা হয়। যেহেতু আল্লাহর নবী বলেছেন সিয়াম, আল্লাহ বলেছেন আমার জন্য পালন করা হয়। অনেকের মধ্যে আসতে পারে, তাহলে আমরা সালাত কার জন্য করি? সালাত কার জন্য? আল্লাহর জন্যই তো পড়ি নাকি? সালাত আল্লাহর জন্যই। হজ করি কার জন্য? আল্লাহর জন্য। দান খয়রাত করি কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিয়াম একমাত্র আমার জন্য করে, তাহলে বাকিগুলোর কেন এই কথা বললেন? মানুষ সালাত আদায় করে, সালাতের মধ্যে সমস্যা থাকতে পারে, সালাতের মধ্যে ভেজাল থাকতে পারে। অনেকে লোক দেখানো সালাত আদায় করে, সঠিকভাবে সালাত আদায় করে না আল্লাহর ভয়ে। সালাত না পড়লে মানুষে কী করবে রে বা? বেটায় সালাত আদায় করে, অনেক মুরব্বী বেটায় পড়ে, তাই বাপে পড়ে। বাপে বেটা অনেক সময় বাপে যারা পড়ে, কেরবা আমি নামাজ পড়ি, মুয়াজ্জানি করি, ইমামতি করি, তো আমার বেটা হয় যদি নামাজ না পড়ি মানুষে কি কয়? বাপের নির্দেশ রক্ষা করার জন্য অনেকে সালাত আদায় করে, আল্লাহর ভয়ে পড়ে না। সমাজ কি বলবে, মানুষ কি বলবে সালাত আদায় না করলে? তাই সালাত আদায় করে। দান করে, দানের মধ্যে সমস্যা আছে। অনেকে দান করে, আমি দান করছি, মানুষ আমাকে বাহাবা দিবে, দানবীর বলবে। এই ব্যাপারে বিশাল বড় একটা হাদিস রয়েছে, আমি ওই দিকে যেতে চাচ্ছি না। দানের মধ্যে ভেজাল আছে, সালাতের মধ্যে ভেজাল আছে। অনেকে হজ করে, তাকে মানুষ আলহাজ বলবে। এই আলহাজ উপাধি নেওয়ার জন্য হজ করে, এটা বাস্তব কথা। সবার বিজ্ঞাপন ছাপাইছে, নাম দিছে, কিন্তু আলহাজ লেখে নাই, তার বিজ্ঞাপন বাতিল করা হয়েছে। সমস্ত বিজ্ঞাপন বাতিল করে নতুন করে বিজ্ঞাপন সাজানো হয়েছে। মনে করেন একজনকে সভাপতির নাম দিয়েছেন, অপরাধ কি? সভাপতির নামের আগে আলহাজ লাগানো লাগতো, আলহাজ লাগানো হয় নাই, এটা অপরাধ। সবার সমস্ত বিজ্ঞাপন বাতিল করা হয়েছে। বাস্তব কথা বলছি, এটা আমি নাম করে কাউকে ছোট করতে চাচ্ছি না, বাস্তব কথা বলছি। তাহলে এই হজ কি আল্লাহর জন্য হলো বলেন? মানুষে আমাকে আলহাজ বলবে, মানুষে হাজি বলবে, যার কারণে টাকা আছে হজ করে আসি। এই কারণে হজের মধ্যে ভেজাল আছে। আর সিয়াম একমাত্র আল্লাহর জন্য বান্দা রাখে, সিয়ামের মধ্যে কোনো ভেজাল নাই। শুধুমাত্র কেবলমাত্র বান্দা আল্লাহর জন্য না খেয়ে থাকে। বান্দা ইচ্ছা করলে দিন দুপুরে খেতে পারে, মানুষের চোখ ফাঁকি দিয়ে গোপনে গিয়ে আড়ালে খেতে পারে। দেখেন না, এখন বর্তমানে অনেক
হাট বাজারে, বাড়ির পর্দা না থাকলেও হোস্টেলে পর্দা ঠিকই আছে, পর্দার আড়ালে খাচ্ছে দিদার চেয়ে, অনেকেই খায়, আপনারা খান না, অনেকে খায়, কিন্তু যদি খায় আল্লাহ মনে হয় দেখতে পাবে না, তাই না? আল্লাহ দেখতে পায় কি? পর্দার ভিতর পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহর আছে? হায় রে মানুষ, পর্দা দিয়ে খাচ্ছে, অনেক ময়মুরব্বিও খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সিয়াম একমাত্র আমার জন্য রাখা হয়, যার কারণে সিয়ামের লেখার কোনো প্রয়োজন নেই, বৃদ্ধির কোনো প্রয়োজন নেই। কেননা সিয়ামের প্রতিদান আমি আল্লাহ স্বহস্তে বান্দাকে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিজ হাস্তে দেয় তাহলে কি পর্যায়ে দিতে পারে তিনিই ভালো জানেন। সাধারণত দুনিয়ার বুকে একটু প্রতিদান যদি আপনি পেতে চান, কারো কাছ থেকে অনুগ্রহ যদি পেতে চান, তাহলে দেখবেন তার কর্মচারীরা যা দেয়, মালিক যখন দেওয়ার কথা বলে, তখন মানুষ কিন্তু একটু বেশি আশা পোষণ করে। মালিক দিলে কম দেয় না, বেশি দেয়। এটা দুনিয়ার জমিনে হয়ে থাকে। আর আখিরাতের জীবনে স্বয়ং আল্লাহ যদি তার বান্দাকে নিজ হস্তে প্রতিদান দেয়, এর বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করতে পারি। আল্লাহ পাক নিজ হস্তে আমাদেরকে প্রতিদান দিয়ে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এরপরে হাদিসে বলা হয়েছে, রোজাদারের জন্য রোজাদারকে আল্লাহ এমন প্রতিদান কেন দিবে? 1 নম্বর, বান্দা 2টি কাজ থেকে বিরত থাকে। 1 নম্বর, প্রবৃত্তির অনুসরণ না করা। নগ্ন পোশাক পরে সিয়াম পালন করে প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করা হয় না। রমজান মাসে যদি কেউ নগ্ন পোশাক পরিধান করে কোনো মহিলা, তাহলে তার সিয়াম হবে না। প্রবৃত্তিকে ত্যাগ করা হয় না নগ্ন পোশাক পরে, এটা উপবাস থাকা হবে। বাদ্যযন্ত্র, নাচ গান ও নগ্ন ছবি প্রদর্শন করে হারাম উপায়ে চোখে ও অন্তরে এসব উপভোগ করে প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করা হয় না। খেয়াল রাখার চেষ্টা করবেন, সিয়াম অবস্থায় নগ্ন ছবি প্রদর্শন করবেন না, গান বাজনা শুনবেন না, গান বাজনার ধারের কাছে যাবেন না। প্রবৃত্তি ধাক্কা দেয় আপনাকে আনন্দ উপভোগ করতে, অশালীন কথাবার্তা শুনতে। এই প্রবৃত্তি থেকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ কুরআনুল কারীমে এক জায়গায় বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে নফসের অনুসরণ না করে, প্রবৃত্তির অনুসরণ না করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতুল মাওয়া রেডি করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। তার থাকার জায়গা হবে জান্নাতুল মাওয়া। বন্ধুরা আমার, তাহলে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। বাদ্যযন্ত্র, নাচ গান ও অশ্লীল ছবি প্রদর্শন করে হারাম উপায়ে চোখ অন্তরে সব উপভোগ করে প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করা হয় না। হারাম খাদ্য খেয়ে হাটে বাজারে আড্ডা দিয়ে প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করা হয় না। অশ্লীল কথা ও মিথ্যায় আশ্রয় নিয়ে দ্বন্দ্ব কলহ করে প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করা হয় না। এসব আচরণ বহাল রেখে সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বহস্তে প্রতিদান দিবেন না। এগুলো ত্যাগ করতে হবে, এগুলো ছেড়ে দিতে হবে। 2 নম্বর, খাদ্য পানীয় ত্যাগ করা। সিয়াম পালনকারীর জন্য 2টি আনন্দ রয়েছে। একটি ইফতারের সময়, সত্য ইফতারের সময় খুব আনন্দ লাগে, যা সকলেই বাস্তব পরীক্ষিত। ইফতারের সময় আনন্দ লাগে না? সারাটা দিন না খেয়ে থেকে যখন সন্ধ্যার সময় আপনি মুখের সামনে বিভিন্ন আইটেমের খাবার নিয়ে বসে আছেন, এটা যে কত বড় একটা আনন্দের সময়, আল্লাহু আকবার। আর এই খাবারের যে কি একটা সুস্বাদ হয়, বাকি 11 মাস
এই স্বাদ আপনি পাবেন না। আপনি রমজানের বাহিরে আপনি পেঁয়াজি খান, চপ খান, আপনি মুড়ি মাখিয়ে খান, যাই কিছু খান না কেন, কিন্তু এইরকম স্বাদ আপনি উপভোগ করতে পারবেন না। রমজান মাসে যতদূর স্বাদ আপনাকে লাগে, ভালো লাগে, আনন্দ লাগে, এতদূর আনন্দ অন্য মাসে পাবেন না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের মহত্ব রয়েছে। একটি হচ্ছে দুনিয়ার জীবনে, সেটা হচ্ছে ইফতারের সময় সকলে একসঙ্গে এক মানের খাদ্য খাওয়ার মধ্যে আনন্দ রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে সিয়াম পালনে জান্নাতিক সর্বোচ্চ নিয়ামত ভোগ করার সুযোগ হবে, আর তা হচ্ছে আল্লাহর দর্শন লাভ করা। এটাই মানুষের সবচেয়ে ইবাদতের বড় প্রতিদান। বলুন সুবহানাল্লাহ। আমরা মালিকের ইবাদত করি, মালিককে আমরা দেখেছি কোনো দিন? আল্লাহকে দেখেছি? দেখি নাই। না দেখে মালিকের ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত পাওয়ার পরে বান্দা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? আর কোনো দাবি আছে নাকি? বান্দা বলবে, রব্বুল আলামিন আমরা যে জান্নাত পেয়েছি, নাজ নিয়ামত পেয়েছি, এরপর আমাদের আর দাবি করার কিচ্ছু নেই, আমরা সবই তো পেয়েছি, কি নেই, আর কি দাবি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এখনো তোমাদের একটি জিনিস বাকি রয়েছে যেটা তোমরা পাও নাই। সেটা হচ্ছে তোমরা যে একটি মাস না খেয়ে রোজা রেখেছ, বান্দাকে দেখো নাই, বান্দাকে সন্তুষ্ট করার জন্য না খেয়ে থেকেছ, প্রভৃতিকে দমন করেছ, প্রভৃতিকে দমন করেছ, আল্লাহর কথা শ্রবণ করে আল্লাহকে মানার জন্য তোমরা প্রভৃতিকে দমন করে রেখেছ। ওই মালিককে কোনোদিন দেখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দার সামনে যখন সরাসরি প্রকাশ পাবেন, বান্দা তখন ব্যাকুল হয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কত সময় পার হয়ে যাবে, মানুষ বেখেয়াল হয়ে আল্লাহর দিকে একবার যে তাকাবে, সে আর নজর ঘোরানোর সুযোগ হবে না, নজর ঘোরাইতে চাবে না। বান্দা বেখেয়ালের সাথে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। সেই দ্বিতীয় আনন্দ হচ্ছে সিয়াম পালনকারীর জন্য, দ্বিতীয় আনন্দ হচ্ছে আল্লাহকে দর্শন করা। মানুষের এটাই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় উপভোগ হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবেন। সিয়াম পালনের কারণে মুখে এক প্রকার গন্ধ হয়, যা আল্লাহ নিকট খুশবু অপেক্ষা অধিক সুগন্ধময়। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই সুযোগে অনেকে সদ্ব্যবহার করেন না। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে মানুষের ভিতর থেকে এক প্রকারের গন্ধ বের হয়। সেটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন, এই না খেয়ে থাকার কারণে এক প্রকারের গন্ধ বের হয়, যেটাকে মিশকের খুশবু অপেক্ষা সুন্দর বলা হয়েছে, ভালো বলা হয়েছে। এখন যদি মনে করেন রোজাদারের মুখের গন্ধ সুন্দর হয়, ভালো হয়, এখন সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যার পরে আচ্ছা মতন বিড়ি খাইবেন, মুখের দুর্গন্ধ বৃদ্ধি করবেন। যেহেতু আল্লাহ বলেছেন মুখের গন্ধ আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ নবী বলেছেন ভালো, যার কারণে বিড়ি খেয়ে যদি মুখের দুর্গন্ধ বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই এটা ঠিক হবে না। বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ বৃদ্ধি করতে চাইলে এটা ভুল করবেন। কোনো অবস্থাতেই বিড়ি খাওয়া যাবে না। রমজান মাস, আমি নিশাদ্রব্য সম্পর্কে আলোচনা করেছিলাম। রমজান মাস আমার আপনার জন্য কিন্তু এটা একটা সুযোগ। যারা বিড়ি খান, বিড়িখোরদের জন্য এটা সুবর্ণ সুযোগ। রোজার আগা দিনে আমি একটা স্টলে বসেছিলাম।
তো একটা যুবক ছেলে দাড়ি রেখেছে সুন্দর, চেহারা ভালো লাগলো আমার। সকালবেলাকার ঘটনা, বিড়ি খাচ্ছে, ধোঁয়া এমনভাবে ওড়াচ্ছে, আমার খুব খারাপ লাগলো। মনে করলাম যে সকালবেলা আজকে আল্লাহর রাস্তে একটা কথা বলে দেখি, আল্লাহর জন্যেই বলি। তো এই ভাইকে বললাম, দাওয়াত দিলাম। তো উনি আলহামদুলিল্লাহ আমার কাছে বললেন যে হুজুর, আমার নিয়ত আছে, আমি রমজান মাস থেকে ইনশাল্লাহ বিড়ি ছেড়ে দেব। আল্লাহ যেন তাকে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিড়ি যে খায় সে একাই ক্ষতিগ্রস্ত হয় না, আর তার ডানে বাঁয়ে যত লোক থাকে সকলকেই ক্ষতিগ্রস্ত করে। আর এই বিড়ি খাওয়া এত খারাপ, জেনা ব্যভিচারের চাইতেও খারাপ, গাঁজা ফ্যান্ডিসে যা আছে তার চাইতে বড় খারাপ এই বিড়িখোর। বন্ধুরা আমার, গুনার কিন্তু দুটো ভাগ আছে। হাদিসে আসছে, বান্দা গোপনে যেই গুনাহ করে, যেই গুনার কোনো সাক্ষী নাই, এ ব্যাপারে বান্দা অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে, বলুন সুবহানাল্লাহ। আর যে গুনাহ করে সাক্ষী রেখে দিবালোকে মানুষের সামনে গুনাহ করে, এই গুনাহ আল্লাহ সহজে ক্ষমা করবেন না। 5 জন 7 জন 10 জন ময় মুরব্বী দেখে না, হুজুর দেখে না, অনেকের হুজুর দেখলে তেজ বেরিয়ে যায়, বিড়ির টান দিয়ে হুজুরের মুখে ফু করে ধোঁয়া ছেড়ে দেয়। কেমন হুজুর পরীক্ষা করে, নাউজুবিল্লাহ। এমনটি করবেন না। এই বিড়ি খাওয়ার ব্যাপারে, বিড়ি সিগারেটের ব্যাপারে এত কঠিন কথা আছে, ওই দিকের আজকে আলোচনা যেহেতু নয়, বলতে চাচ্ছি না। শুধু এতটুকু, যারা বিড়ি খান, রমজান মাস একটা সুবর্ণ সুযোগ। এই দীর্ঘ সময় না খেয়ে থাকছেন, এই সুযোগটা ব্যবহার করে আপনি হাসিল করুন। এই সুযোগে বিড়ি ছেড়ে দেন, এমন একটা খারাপ জিনিস, আপনি এর থেকে বিরত হন। আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বিড়ি খেয়ে দুর্গন্ধ বাড়ালে তার কিন্তু ওই লাভ হবে না, যেই লাভের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনিতেই না খায় থাকার কারণে মানুষের ভিতর থেকে এক প্রকারের গন্ধ বেরিয়ে আসে, সেই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঢাল যেমন যুদ্ধের মাঠে রক্ষার মাধ্যম, সিয়াম তেমন জাহান্নাম হতে রক্ষার মাধ্যম। সিয়াম অবস্থায় কেউ যদি আপনাকে অশ্লীল কথা বলে, আপনার সঙ্গে ঝগড়া করতে চায়, আপনার সঙ্গে মারামারি করতে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিখাচ্ছেন, আপনি সেখানে ভালো মন্দ কোনো উত্তর দিবেন না। আপনার জবান থেকে একটি কথা বের হবে, আমি একজন সিয়াম পালনকারী ভাইরে, আমি একজন সিয়াম পালনকারী, আমি সিয়াম রেখেছি, ভালো হোক মন্দ হোক আমি তোমার সঙ্গে কথা বলবো না। একটি কথাই বলবেন, আল্লাহর নবী এটাই শিখাইছেন। ভালোও বলবেন না, খারাপও বলবেন না। তা ওসিয়ত করার দরকার ওই মুহূর্তে নেই। আপনি ভালো বলতে গেলে খারাপ হতে পারে, শুধু একটাই আপনার জবাব হবে, সেটা হচ্ছে আমি একজন সিয়াম পালনকারী, আমি সিয়াম রেখেছি। এটাই হচ্ছে জবাব। বন্ধুরা আমার, সিয়াম তাহলে জাহান্নামের জন্য ঢাল স্বরূপ হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ونادى منادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله وتقاء من النار وذلك في كل ليلة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে আহ্বান করতে থাকে, হে কল্যাণের অন্বেষণকারী, তুমি কল্যাণের জন্য প্রস্তুত হয়ে যাও, আরো বেশি বেশি করে কল্যাণ কামনা করো, বলুন সুবহানাল্লাহ। আর রমজান মাসে আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে মন্দের অন্বেষণকারী,
মন্দে অন্বেষণ করা হতে থেমে যাও। যারা পাপ কাজ করো তারা এই রমজানের সৌজন্যে তোমরা পাপ কাজ থেকে বিরত হও। আর যারা ভালো কাজ করো তারা বেশি বেশি করে এই রমজান মাসে ভালো কাজের সন্ধান করো, ভালো কাজগুলি প্রতিপালিত করো। রমজান মাস মানে নেকি খালি ভেসে যাচ্ছে, সমুদ্র দিয়ে যেমন বন্যার পানি ভেসে যায় ঠিক অনুরূপভাবে এই রমজান মাসে নেকি খালি ভেসে যাচ্ছে। বন্ধুরা আমার, এই রমজান মাসে বেশি বেশি করে নেকি ধরে রাখার চেষ্টা করুন। আমি একটা হাদিস বলেই শেষ করব। আন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يأكل الصيام أي ربك منعته الطعام والشهوات بالنهار فصفني فيه ويأكل القرآن منعته النوم بالليل فصفني فيه قال فيشفعان আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর নিকট বান্দার জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে বান্দার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না, একমাত্র সিয়াম আর কোরআন বান্দার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। সিয়াম বলবে, হ্যাঁ প্রতিপালক, আমি তাকে দিনে তার খাদ্য প্রভৃতি হতে বাধা দিয়েছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, আমি তাকে রাত্রে নিদ্রা হতে বাধা দিয়েছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পক্ষ হয়ে যখন সিয়াম আল্লাহর কাছে প্রার্থনা করবে, সিয়ামের প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন যখন আমার আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে, বন্ধুরা আমার, রমজান মাস বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন। কোরআনের মর্যাদা নিয়ে ইনশাল্লাহ সামনের জুমাতে আলোচনা করব ইনশাল্লাহ, কোরআনের বিষয় নিয়ে। এই রমজান মাসের দাম কেন এত বৃদ্ধি পালো, এত বাড়লো, কোরআনের বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। কোনো ইবাদত আমার আপনার পক্ষ হয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে ঝগড়া করবে না, বাদ প্রতিবাদ করবে না। শুধুমাত্র সিয়াম আমার আপনার পক্ষ হয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে। বন্ধুরা আমার, সেই সিয়াম চলছে আজকে রমজানের 2 তারিখ। আপনারা সিয়াম থেকে এই সুবর্ণ সুযোগ কেউ হারাবেন না। আগামী বছর সিয়াম আপনি পাবেন, এর কোনো নিশ্চয়তা আছে? নেই, কোনো নিশ্চয়তা নেই। কত লোক এই হাতে দাফন করলাম, এই গত সিয়াম থেকে পর্যন্ত বেহিসাবি লোককে দাফন করলাম এই হাতে। আল্লাহু আকবার। তারা আজকে নেই। বন্ধুরা আমার, আমি যে থাকবো এর কোনো নিশ্চয়তা নেই, আপনি থাকবেন নিশ্চয়তা নেই। অতএব যেহেতু রহমতের মাস, বরকতের মাস, এই মাস আমাদের সামনে বিদ্যমান, এমত অবস্থায় আমরা অতীতের সমস্তকে ভুলে গিয়ে আল্লাহর ওয়াস্তে আমরা তওবা করে আমরা এখন থেকেই যেন আল্লাহমুখী হই, সিয়াম পালন করি, সালাত কায়েম করতে পারি। ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে আমরা সালাত যেন কায়েম করতে পারি। বন্ধুরা আমার, মহান আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফানাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারিমুন মালিকুন বাররাউফুর রহিম।